फ्रेंड्स आज के डे 2 तो आज के डेस्टिनेशन শিলিগুড়ি टू গ্যাংটক। এই মুহূর্তে আছি শিলিগুড়ি বেঙ্গল সাফারির পেছন দিকের একটা হোটেলে। অ্যাকচুয়ালি যেহেতু আজকে সকালবেলা বেরোনোর আছে, সো যার জন্য একটু আউটসাইডে নিয়েছিলাম। তো কালকে রাত্রে এন্ট্রান্স ভিডিও তোমাদের দেখাতে পারিনি, বিকজ পুরো অন্ধকার ছিল। তো আজকে বেরোনোর সময় কোন জায়গায় রয়েছি আর সেখান থেকে বেরোনা ঢোকার রাস্তার ডিটেলস সেগুলো আজকে তোমাদের ভিডিওতে পুরো দেবো। আর আজকে যে রুমে ছিলাম আমরা, সেই রুমের টেরিফ আমি বলে দিচ্ছি। সেই রুমের টেরিফ হলো 1000 রুপিস পার রুম। আমরা 4 জন একটা রুমে ছিলাম, সো সেই জন্যে সেই রুমটার প্রাইস পড়েছে 1500 টাকা। আর যেগুলো নর্মাল ডাবল বেড সেগুলো 1000 রুপিস, 1000 টাকা। তো এই ছিল হোটেলের আপডেট। আর আমি আরেকবার ব্যাক ক্যামেরায় পুরো রুমের ভিউটা একবার দেখিয়ে দেবো তোমাদের বলে তারপর রাইড স্টার্ট করবো। শিলিগুড়ি টু গ্যাংটকের ভিডিও প্রচুর রয়েছে, ইভেন আমার চ্যানেলেও রয়েছে। তবু চেষ্টা করব আজকের ফুটেজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার, তার কারণ যে সিকিমে ন্যাচারাল ডিজাস্টার ঘটেছিল তারপর আমি আসিনি। তো এই ফার্স্ট ভিজিট আমার সিকিমে ডিজাস্টারের পর। সো যেটা হবে সেটা তোমরা দেখতে পাবে, জানতে পারবে। তো স্টে টিউন, বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। তার আগে রুম ভিউটা দেখে নাও। এই হলো আমাদের আজকের রুম। সো বুঝতেই পারছো যথেষ্ট প্রেসাস রুম। অ্যাকচুয়ালি এখানে কোনো বেড সিস্টেম নেই, ফ্লোরে ম্যাটিং করা। তো এই ডাবল বেডের যে ম্যাট্রেস হয়, দুখানে ম্যাট্রেস দিয়েছে, দুজন করে আমরা শুয়েছিলাম। যেটা আমি প্রতি ভিডিওয়ে দেখাই, সেটা হচ্ছে বাথরুম কোয়ালিটি। তো এই হলো বাথরুম কোয়ালিটি। তো প্রত্যেকটা রুমে এখানে গিজার রয়েছে, সো ঠান্ডাতেও খুব একটা অসুবিধা নেই। আর এখানে রয়েছে ব্যালকনি। এই হলো ব্যালকনি থেকে ভিউ। এখান থেকে পাহাড় খুব একটা দেখা যায় না, বাট হালকা হালকা পাহাড় দেখা যায়। যেরকম দেখতে পাচ্ছ এই দিকটা পুরোটাই পাহাড় দেখা যাচ্ছে, মানে সেবকের পাশের যে পাহাড়গুলো এখান থেকে পরিষ্কার দেখা যায়। তো এই হলো টোটাল হোটেলের রুম ট্যুর। আর হোটেলের নামটা আমি আরেকবার বলে দিচ্ছি, কালকে বলেছিলাম ভিডিওতে, যারা কালকের ভিডিও দেখোনি তাদের জন্য আজকে বলে দিচ্ছি। এটা হলো বাসেরা হোমস্টে। এ হলো আমাদের গাড়ি, সব লাগেজ প্যাক। আর সিপনের গাড়ি রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ইকো স্পোর্ট। আর এখানে চলছে ব্রেকফাস্ট। সো ফ্রেন্ডস, এখন আমরা বেরোচ্ছি শিলিগুড়ি হোটেল থেকে, হোটেল বাসেরা হোমস্টে। সো টেরিফ আগেই বলেছি তোমাদের, আর টোটাল ডিটেলস ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ওখানে আমার একটা প্রোমো কোড থাকবে, যেটা ইউজ করলে তোমরা 20% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো এই হচ্ছে বাসেরা হোমস্টে ঢোকার একটাই রাস্তা, যেটা থ্রু বেঙ্গল সাফারির গেটের পাশ দিয়েই এন্ট্রান্সটা দিয়ে ঢুকছে। এই হলো বেঙ্গল সাফারি। ডান দিকে বাঁ দিকে যে ব্যারিকেডের ভেতরের জঙ্গল, ওটাই বেঙ্গল সাফারি। তো বেঙ্গল সাফারি স্টার্ট হয় সকাল 10টা থেকে। আমাদের অ্যাকচুয়ালি টাইম নেই, যার কারণে আমরা এইবারে বেঙ্গল সাফারির প্ল্যান রাখিনি। হয়ে গেল বেঙ্গল সাফারির গেট, আর এখানেই টিকিট কাউন্টার। আর মেন গেট হলো যেটা সেবক রোড থেকে আমরা যে গেটটা দেখি, সেটা হলো এই গেট। আমি একবার গেটটা ভালো করে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি কথাগুলো আসছে ইন্টারকমে, আমাদের কানেক্ট রয়েছে, যার কারণেই। তো এই হলো বেঙ্গল সাফারি। এখান দিয়েই তোমাদের ঢুকতে হবে যদি বাসটা হোমস্টে কেউ আসতে চাও। ইয়াসও এসে গেছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি সেবক রোড। তো এখানে কত না বাড়িয়ে শুধু ভিউ এনজয় করো।
তো এই আর্মির আর্টিলারি নামছে, যার কারণে অনেকক্ষণ ধরেই প্রায় 15 মিনিটের জ্যাম লেগে রয়েছে। তো হ্যাটস অফ, এই কনভয়টা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ কোনো চান্সেস নেই। আমরা উঠছি NH10 মানে কালিম্পং দিয়ে, বিকজ অফ আমরা কালিম্পং দিয়ে যাচ্ছি, রিটার্নটা করব গরুবাথান দিয়ে, সেই কারণে এবারে গরুবাথান দিয়ে উঠছি না। তো যাতে এই রুটের কালিম্পং রুট এবং গরুবাথান রুট দুটো রুটেরই আপডেট তোমাদের দিতে পারি এবং কারেন্ট রোড কন্ডিশন সমস্ত আপডেটগুলো তোমাদের দিতে পারি, বিকজ রিসেন্টলি পরীক্ষা শেষ হচ্ছে এই সপ্তাহ এন্ডে। তো পরীক্ষার পরে প্রচুর ট্যুরিস্ট আমাদের কলকাতা থেকে তো আসেই, তো তাদেরও যাতে কিছুটা আমার ভিডিও থেকে হেল্প হয়, 1000 জনের যদি একজনেরও উপকার হয়, তো যে উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো, তো আমার সেই উদ্দেশ্যটা সফল হবে। এই মুহূর্তে পৌঁছে গেছি সেবক কালীবাড়ি, ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড প্রসিদ্ধ কালীবাড়ি। এই হলো সেবক কালীবাড়ি। আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম, এবারেও দেখালাম। তো মা যেদিন টানবে সেদিন হয়তো পুজো দিতে পারবো। তো এই হলো মোটামুটি অবস্থা, যেখানে ডিজাস্টারের পর কিছু কিছু প্রভাব পড়েছিল, তো ম্যাসিভ প্রভাবটা ওপরেই বেশি পড়েছে, সেই জায়গাগুলো তোমাদের দেখাবো। আর আজকে এখন বাজলো 11টা, তো ট্রাফিক যথেষ্ট বেশি, ট্রেনে চালাতেও পারছি না, বিকজ পুরো টিম পেছনে রয়েছে। ট্রাফিকের কারণে মিডলে ব্রেক হয়ে যাচ্ছে, সো যার কারণে মানে সেম ফ্লো মেনটেন করতে পারছি না। তো যাই হোক, ধীরে সুস্থেই যাবো, কোনো তাড়াহুড়ো নেই, বিকজ একা যখন সোলো রাইড করি তখন মেন্টালিটি আলাদা থাকে, আর গ্রুপ রাইডে মেন্টালিটি আলাদা থাকে। তো এর আগেও তোমরা আমাদের গ্রুপ রাইড দেখেছো, তো যদি ভবিষ্যতে এরকম গ্রুপ রাইড দেখতে তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্ট বক্সে সেটাও জানিও, তোমাদের কোনটা দেখতে বেশি ভালো লাগে, আমার গ্রুপ রাইড না আমার সোলো রাইড, তো সেটা জানিও। সেই হিসাবেই আমি ইন ফিউচার প্ল্যানগুলো রেডি করব, যেরকমভাবে তোমাদের সামনে ভিডিওগুলো খুব সুন্দরভাবে তোমাদের মনের মতো করে প্রেজেন্ট করতে পারি। আমরা চা কফি ব্রেক নিয়েছিলাম, তো এখন বাজলো 12:32 মানে 12:30। তো সেবকের ওখানে প্রচণ্ড জাম থাকার জন্য অ্যাকচুয়ালি আমাদের একটু লেটই হলো। তো যাই হোক, খুব একটা ডিস্টেন্স যেহেতু নয়, একটু স্লো অ্যান্ড স্টেডি যাচ্ছি, সব পুরো টিম এখানে রয়েছে, আর শুধু সিপন আর রানি আগে এগিয়ে গেছে। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে আবার রাস্তায় যেতে যেতে ভালো ভিউ পেলে দেখাবো, আর বাকি ডিটেল তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই হলো সেই জায়গা, যে জায়গা টোটালি একদম মানে নিশ্চিহ্ন হয়ে গেছিলো প্রায়। তো এই হলো NH10 সেই শুরুর জায়গাটা, যেটা টোটালি মানে প্রায় ডিসঅ্যাপিয়ারই হয়ে গেছিলো। তো এখন টোটালি এখানে আন্ডার কনস্ট্রাকশানের কাজ চলছে, তো এটা কমপ্লিট হতে প্রায় 1 বছর লেগেই যাবে, কারণ এতটাই বড় মাপের ক্ষয়ক্ষতি পাহাড়ে এবছর হয়েছিল, মানে যেটা জাস্ট মানে ধারণারও বাইরে। তো আশা করি ভবিষ্যতে পাহাড়ে বা অন্য কোনো জায়গায় পৃথিবীর কোনো কোণে এরকম প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের জীবনহানি ক্ষয়ক্ষতি হয়তো হবে না। তো এটাই ভগবানের কাছে একান্ত কামনা, যে ভবিষ্যতে যেন এরকম দুর্যোগ কারুর ওপর না আসে। সো ফ্রেন্ডস, এখানে দাঁড়িয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে, এলাম ম্যাগি আর চা। তো আর এখান থেকে মোটামুটি গ্যাংটক 40 কিলোমিটার, রশিকন বেরিয়ে গেছে, আর এখন আমাদের মোটামুটি টিম রেডি। তো এখান থেকে বেরোই, আবার রাস্তার ভালো ভিউ পেলে দেখাবো, সানসেট একটু বাদেই হবে।
কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তো আমার সাথেও সেই কেসই হয়েছে। তো আমার জন্য পুরো টিমও হ্যারাসড হচ্ছে বিকজ অফ ভ্যালভই কেটে গেছে। তো হাওয়া দাঁড়াচ্ছে না, হাওয়া কন্টিনিউ বেরোতে থাকছে। তো এখানে হাওয়া রিপেয়ারের মানে হাওয়া মানে অলরেডি ভ্যালভ চেঞ্জ হয়েছে, বাট টায়ারের বিট উঠছে না। আমি গত 15-16 বছর প্রপার রাইড করছি, বাট আজ অবধি আমার এক্সপিরিয়েন্সের মধ্যে এই প্রথম যে ময়দা দিয়ে টায়ারের বিট তোলা। তো আজ অবধি আমার এই ধরনের এক্সপিরিয়েন্স ছিল না যে ময়দা মেখে ময়দা দিয়ে কোনো টায়ারের বিট তোলা সম্ভব। তো পুরো এরিয়ায় যে জেল আমরা ইউজ করি শহরে, সেগুলো এখানে নেই। তো কপালবশত একটা মেকানিক পেয়েছি, মানে টায়ার রিপেয়ার সব পেয়েছি, এটাই আমার কপাল ভালো। এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই কারণেই বলি প্রতি রাইডে আমরা নতুন কিছু শিখি। এত বছর রাইড করেও আমি আজ এই জিনিসটা নতুন শিখলাম। প্রায় আমরা পৌঁছেই গেছি সিকিমের রাজধানী গ্যাংটকে। পাশের রেলিংগুলো দেখে বুঝতেই পারছো, যারা গ্যাংটকে এসছো তাদের কাছে খুবই পরিচিত জায়গা এই রেলিংগুলো। রেলিং মানেই গ্যাংটক। আমরা প্রায় পৌঁছেই গেছি, খুব বেশি দেরি নেই গ্যাংটক পৌঁছতে, মানে এমজিমাগ পৌঁছতে। যে কোনো পাহাড়ি সিটির মতো গ্যাংটকও দূর থেকে দেখতে অসাধারণ লাগে। তো গ্যাংটক যেহেতু সিকিমের একটা বড় সিটি, মানে রাজধানী, তো সেই কারণে পুরো দূর থেকে দেখে সিটিটা বুঝতেই পারছো অনেক বড়। তো আমরা প্রপার এবারে গ্যাংটকের এমজি মার্গে স্টে করব না, কারণ প্রতিবার এমজি মার্গের আশেপাশেই আমি স্টে করি। তো এবারে ইচ্ছে ছিল একটু আউটস্কার্টে স্টে করার, তো সেইরকমই করব। এই হলো মেন ট্যাক্সি স্ট্যান্ড এরিয়া, যেখান থেকে ডান দিকে সোজা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এমজি মার্গ। তো এই জায়গাটা আমার কাছে খুবই পরিচিত, কারণ বহুবার এসেছি। তো এখানে আমরা স্টে করব না, যেহেতু একটু আউটস্কার্টে স্টে করবো, সো আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমরা হোটেলের রাস্তায় চলে এসেছি, পুরো টিমের জন্য একটু ওয়েট করছিলাম। তো এখান থেকে রাস্তাটা পুরো ডিক্লাইন নামছে। হয়তো রাতের অন্ধকারে ক্যামেরায় কতটা জাস্টিস করবে জানি না, কিন্তু চেষ্টা করব কালকে সকালে বেরোবার সময় ভালোভাবে তোমাদের ইনক্লাইন ডিক্লাইনের ডেফিনেশনটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার। তো এখন রাস্তা টোটালি নিচের দিকে নামছে, যথেষ্ট খাড়াই রাস্তা। তো অনেকজন আমাদের মধ্যে নতুন রাইডার রয়েছে, যেরকম আমার সামনেই রয়েছে বিবেকেরও এক্সপিরিয়েন্স অতটা নয়। পেছনে আমার রয়েছে বেদর্শী, ওরও খুব একটা এক্সপিরিয়েন্স নেই, নিউ রাইডার। সো ওদের একটু কেয়ারফুলি গাড়ি চালাতে হবে। বারবার ধরে আমি অলরেডি ওরা ইন্টারকমে রয়েছে, যার জন্য বারবার ওয়ার্ন করছি যে এখানে ওভারটেকিং খুব কনসিয়াসলি করতে, কারণ পাহাড়ে ওভারটেকিংয়ের রেজাল্ট কী হয় যারা পাহাড়ে আমরা রাইড করি কম বেশি প্রত্যেকেই জানি। তো প্রায় আমরা হোটেলের কাছাকাছি পৌঁছেই গেছি। তো হোটেলের রাতের অন্ধকারের পুরো ভিউ আমি হয়তো দেখাবো না, কালকের ভিডিও শুরু থেকে তোমাদের দেখাবো। ফাইনালি আজকের জার্নির এন্ড। লেফট সাইডে হচ্ছে আমাদের হোটেল মাইল লিয়াং। তো গুগলেও তোমরা সার্চ করলে দেখে নিতে পারবে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লোকেশান ডিটেল দিয়ে দেবো। তো আজকে শরীর প্রচণ্ড টায়ার্ড, ভিডিও আমি এখানে এন্ড করছি। দেখা হবে কালকের একটা ফ্রেশ ভ্লগে। তো আজকের মতো টাটা, গুড বাই, দেখা হবে আবার কাল সকালে।